আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্নাটাও সকালেই করছিলাম, কারণ বিবেকবোধ বলতে মানুষের ভিতরে অনেক কিছু আছে। আমি মনে করি সকালে রুটির পরিবর্তে যারা সারাদিন মানুষের খাবার ঠিক না থাকলে তাহলে একটু ভাত খেয়ে গেলে পেটটা ঠান্ডা থাকে। যাই হোক, সকালে উঠে করলা আর আলু কেটে নিয়েছিলাম। করলা ভাজি করব আলু দিয়ে, আজ আর চিংড়ি মাছ ব্যবহার করি নাই। এমনিতেই ভালো লাগবে খেতে। করলা ভাজি তো সবারই অনেক বেশি প্রিয়, তবে করলাটা আজকে আমি এটাতে বসিয়েছিলাম। যেহেতু কড়াই আমি চচ্চড়ি করব, এটা চেঞ্জ করার সুযোগ ছিল না, এর জন্য আর কি। আর চচ্চড়িটা একটু পোড়া পোড়া করে করব, সময় লাগবে। গ্যাসে বসানো ছিল, জন্য ইন্ডাকশনে আমি আস্তে আস্তে এই করলাটা ভাজি করে নিচ্ছি। মানুষের জন্য একটা কথা কি জানেন, আপনি আপনার লাইফে মানুষের জন্য যত কষ্টই করেন না কেন, প্রতিদান কিছুই পাবেন না। আর শ্বশুরবাড়িতে কিংবা স্বামীর বাড়িতে এসে আপনি যাই করেন না কেন, আপনার দিন শেষে শুনতে হবে আপনি কিছুই করেন নাই। আর একটা কথা কি জানেন, এক গাছের ছাল যেমন অন্য গাছে কখনো লাগানো যায় না, পর সবসময় পরই থাকে, পর কখনো আপন হয় না। কথাটা বাস্তব, শুনতে খারাপ লাগলেও। কারণ একটা মেয়ের শরীরে তো আর শ্বশুরবাড়ির কারোর সঙ্গে তো আর তার তো আর রক্তের সম্পর্ক থাকে না। আর যেখানে স্বামী তার আপন হয়ে উঠতে পারে না, তার সঙ্গে আত্মার সম্পর্ক যার সঙ্গে, সেখানে তো অন্যান্য সম্পর্কগুলোই তুচ্ছ। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম আর কি, বাস্তবতা নিয়ে, চারপাশের সমাজের চিত্র নিয়ে কিছু কথা বলে ফেললাম। তাই সকালে যে ইলিশ মাছ চচ্চড়ি করে নিয়েছিলাম, আগের দিন রাতে চচ্চড়িটা আসলে আমি সারাদিন এত বেশি পরিশ্রম করেছিলাম, সেদিন রাত পর্যন্ত রান্না করতে হয়েছিল। তারপর কারেন্ট যাচ্ছিল, গ্যাস, ইন্ডাকশন, এভাবে করতে করতে তবে কেমন হয়েছিল বলতে পারবো না। আমার কাছে ভালো লাগছে, তবে একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। চচ্চড়িটা একটু কম সেদ্ধ হলে ভালো লাগে আর কি। তাই আজকে সকালে আবার চেষ্টা করলাম একটু আলু বেগুন দিয়ে মনের মতো করে কারো তৈরি করে দিতে। তারপর কিছু রুটি করে নিলাম, রুটি বক্সেও কিছু দিয়ে দিলাম। আর এই যে পরে আমি কড়াই থেকে তুলে নিলাম, দেখেন চচ্চড়িটার নিচটা কত বেশি পোড়া পোড়া হয়েছে। ছেলে বলল সকালে মাছ খাবে না, পরে করলা ভাজি তো না, এটা একেবারে তিতো হয় না, আলু ভাজির মতো হয়ে যায়, তাই খেয়ে নিয়েছিল। তাই ছেলে বলল যে গ্রিন টি আনবে, পরে গ্রিন টি এনেছিল, সেটা ওকে আমি বানিয়ে দিয়েছিলাম। আর সেদিনের ছোলাটা একটু বেশি করে ভাজি করেছিলাম তো, আর অনেক বেশি রয়ে গিয়েছিল, সেই ছোলা গরম করে নিয়েছি। আর তাল বড়াটাই, এটাই লাস্ট তাল বড়া, আর নাই। এই 2-3 দিন থেকে খেলো আর কি, খুব মজা হয়েছিল নাকি ছেলে বলল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই।